নারী অধিকার নির্বাচনী অঙ্গীকার এই আলোচ্য বিষয়বস্তু নিয়ে আজকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা 3 জেলার জনপ্রতিনিধি নিয়ে আজকে আয়োজনের আমার পাশে আছেন এখানে আপনাদের সাবেক এমপি, আমাদের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মেহেদী আহমেদ রুমি সাহেব, বীর মুক্তিযোদ্ধা। উপস্থিত আছেন আপনাদের এই এলাকার আরেকজন সাবেক সংসদ সদস্য, যিনি অধ্যক্ষ সোহরাব হোসেন, এক সংগ্রামী নেতা, আন্দোলনের সংগ্রামী এবং স্থানীয় প্রশাসনের সম্পাদক জনাব অধ্যক্ষ সোহরাব হোসেন। উপস্থিত আছেন আমার সঙ্গে আজকে আমার সফর সঙ্গী, যিনি এতক্ষণ আপনাদের এই চমৎকার সঞ্চালনা করে এই আয়োজনটাকে সমৃদ্ধ করেছে এবং যিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে এই যে আয়োজন, আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে সভা করা, আলোচনা করা, সমস্ত কিছু অর্গানাইজ করেছে সংগ্রামী নেত্রী, আমাদের বিএনপির ঢাকা জেলার সাধারণ সদস্য সচিব, সেক্রেটারি আমাদের নিপুণ রায় চৌধুরী। উপস্থিত আছেন আমার নির্বাহী কমিটির সদস্য এবং আমাদের এই নারী ও শিশু অধিকার ফোরামের একজন সদস্য, জনাব আপনাদের এই এলাকার সন্তান আমাদের ফরিদা ইয়াসমিন, নির্বাহী কমিটির সদস্য। উপস্থিত আছেন এই যারা আজকে এত সুন্দর আয়োজনটা করেছেন, যাদের সহযোগিতায় আমরা এই আয়োজনে আজকে আমরা বসতে পেরেছি আপনাদেরকে নিয়ে, যারা কঠোর পরিশ্রম করেছেন, আপনাদের এই কুষ্টিয়া ডিস্ট্রিক্টে এই সভাপতি জনাব কুতুবুদ্দিন সাহেব এবং সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন, ওনাদেরই এই সহযোগিতায় আজকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা, এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি। আর আছেন আমাদের 3 জেলার সাধারণ সম্পাদক এবং সভাপতি সম্মানিত সদস্য, এবং আমার সামনে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা, যারা জনপ্রতিনিধিত্ব করে আপনারা এসেছেন, সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য এবং উপজেলা ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, সম্মানিত বোনেরা আমার, আসসালামু আলাইকুম। আমি কিন্তু প্রথমে আপনাদেরকে অভিনন্দন জানাবো, কারণ আপনারা দীর্ঘ 17 বছর অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেও আজ পর্যন্ত সেই ধানের শীষের ঝান্ডাটা বুকে তুলে ধরে রেখেছেন। কাজে আপনারা বিএনপির পক্ষ থেকে, আমাদের ধানের শীষের পক্ষ থেকে, বেগম জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ। বোনেরা, আজকে আপনারা খুব আনন্দিত এবং আপনারা কি জানেন আজকের যে সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? আজকে আপনাদেরকে কে ডেকেছে? আপনাদেরকে ডেকেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেছেন আমার জনপ্রতিনিধি বোনদের কাছে আপনারা যাবেন, তাদের সাথে আলোচনা করবেন। তারা জানে নির্বাচন, আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে তারা কিভাবে, তাদের অভিজ্ঞতা আছে, তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা আছে, তারা জানে কিভাবে ভোট চাইতে হয়, কিভাবে ভোটকে তুলে আনতে হয়। তারা জানে আপনারা তাদের কাছে যাবেন, তাদেরকে বলবেন এবং তাদেরকে আমার কথা বলবেন, আগামী নির্বাচনে আপনারাই হলেন আমাদের তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় হাতিয়ার। আপনারা এই ধানের শীষকে বিজয় করে নিয়ে আসবেন। আমরা জানি ইতিমধ্যে আপনারা অনেকে অনেক কথা বলেছেন, যে আমরা জানি ইউপি সদস্য যারা, বিশেষ করে আমার ভাইস চেয়ারম্যান, এখানে আপনারা অনেক নির্যাতিত হয়েছেন। যদিও কুষ্টিয়া আমরা জানি এটাকে সাংস্কৃতিক রাজধানী বলে, কিন্তু 17 বছর কোনো সংস্কৃতি বলতে কোনো কিছু বাংলাদেশে ছিল না, যেখানে আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়ন হয়েছেন, আপনারা অনেক বঞ্চনার শিকার হয়েছেন। শুধু তাই নয়,
আপনারা যে ইউপিডির সদস্য যে কথাটা বলছেন, আপনারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন। সেই শিকার আমরা জানি, এটাকে পরিবর্তন করতে হবে। এখানে আমার ভাই, আমার সন্তান তুলো যে অমিত আছে, সরি আমি ওদের নাম উল্লেখ করতে ভুলে গেছি, অমিত এবং আমাদের জয়ন্ত কুণ্ড, ওনারা দুজন আছেন। সারা এই আমাদের এই আলোচনাটাকে, এই সভা মানে সফল করার জন্য এই দুজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমিত বলেছেন যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন কি হয় নাই? হয়েছে। আপনারা চিন্তা করেন, শহীদ জিয়ার সেই আজকে যখন আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়া আসেন, দেশকে স্বাধীন করেন, তার পরবর্তীতে কিভাবে মেয়েরা নির্যাতিত, নিপীড়িত, শোষিত ছিল, সেখান থেকে আমাদেরকে তুলে এনে শহীদ জিয়া নারীকে মর্যাদা দিয়েছিলেন, সমান অধিকার দিয়েছিলেন এবং একটা কথা বলেছিলেন, নারী হলো দেশ, মাটি ও মা। উনি তুলনা করেছেন মাটির সঙ্গে মায়ের, দেশের সঙ্গে মায়ের। দেশ মানে মাতৃভূমি, মাটি মানে আমার মা, মাতৃভূমি। এবং সেইভাবে উনি কিন্তু ক্ষমতায়ন করার জন্য যে কথাটা খুব সুন্দর করে এতক্ষণ আপনাদেরকে বুঝিয়েছেন, সুন্দর করে সহজ ভাষায়, যে কিভাবে উনি প্রত্যেকটা জায়গায় নারী ক্ষমতায়নের জন্য কিভাবে ছোট ছোট কাজগুলো দিয়েছেন। মন্ত্রণালয় করেছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, তারপরে প্রাইমারি স্কুলের শিক্ষক, এবং তা থেকে অনেক কিছু করে একটার পর একটা কাজ করে গেছেন। তারপরে সবচেয়ে বড় কথা, যে কথা নিপুণরা যেটা প্রথমে বলেছেন, এই যে আমাদের যে গার্মেন্ট সেক্টর, সে গার্মেন্ট সেক্টর আমাদের প্রায় 80% মেয়ে কাজ করে। এই যে নারীদের যে অর্থনৈতিক উন্নয়ন, একটা জিনিস কি অধিকারটা কখন আসে? যখন আমি নিজে কিছু অর্থনৈতিক ভাবে আমি স্বাবলম্বী হই, তখনই কিন্তু সমাজ আপনাকে সম্মান দেবে, পরিবার আপনাকে সম্মান দেবে। এটা সবচেয়ে বড় জিনিস। সে অর্থনৈতিক উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কাজ করেছেন, তারপরে করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা তার সম্বন্ধেও এতক্ষণ খুব সুন্দর করে বললেন, তিনি কতগুলা কাজ পরপর করে গেছেন শুধুমাত্র নারী উন্নয়নের জন্য। হ্যাঁ, এখানে সত্য কথা, আমাদের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা, যদি এখানে একটা পুরুষ ভাইরা আছেন, তো আমি বলতে বাধ্য হচ্ছি, পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে কোনো সময় তারা স্বীকার করতে চায় না। এই যে আরপিওতে বলা আছে 33% নির্বাচন কমিশনের যে মহিলা সদস্য হতে হবে, আজ পর্যন্ত জেলাগুলোতে বলা আছে প্রত্যেকটা জেলা কমিটিতে এত % মহিলা নিতে হবে। সেখানে জিজ্ঞাসা করেন, তারা সহজে কোনো মহিলাকে নিতে চায় না। এটা কিন্তু আমাদের এখানে জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমাদের বিভিন্ন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, খুব কম এবং খুব গুরুত্বপূর্ণ পদে দেয় না, 2-1 জন হয়তো পেয়ে যায়। সেই জন্য আপনারা লড়াই করছেন, এই লড়াই আমাদের চালু রাখতে হবে। আজকে আমরা ফাইট করছি কিসের জন্য? সরাসরি নির্বাচন আমাদেরকে যাতে দেওয়া হয়, এটার জন্য কিন্তু আমাদের ফাইট চলছে। আপনারাও একটা ওয়ার্ডের জন্য লড়াই করবেন, আপনারা সরাসরি নির্বাচন করবেন। আপনারা কেন 3টি ওয়ার্ডে নির্বাচন চ্যালেঞ্জের মুখে নির্বাচন করে কেন বৈষম্যের শিকার হবেন? এগুলো অনেক কথা আছে। তার জন্য কিন্তু আমাদের নারী সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি সমস্যায় আমাদের দাবিটা তুলতে পারি, আমরা যদি সেইভাবে কথা বলতে পারি, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আপনারা দেখেছেন কিভাবে নারীর অগ্রগতির জন্য, নারী ক্ষমতায়নের জন্য কত কিছু তিনি করছেন, আগামী দিনে করবেন। আমরা জানি শহীদ জিয়া যেমন করে গেছেন, পুলিশের মেয়েদের নেওয়া, আপনার গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে শুরু করে এক একটা জায়গায় মেয়েদেরকে বসিয়েছেন। এবং আজকে দেখেন পেশাজীবী অঙ্গনে মেয়েরা অনেক সাকসেসফুল, মেয়েরা কিন্তু অনেক সাকসেসফুল, মেয়েরা অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। সেই লড়াইটা আমাদের চালু থাকবে, সেটা আমাদের নারী সমাজের লড়াই, এই নারী সমাজের লড়াই। কিন্তু এখন আপনাদের যে কাজ, আমাদের যে আন্দোলন ছিল, যে আন্দোলনে আপনারা নিজেরা তো নির্যাতিত হয়েছেন, আপনাদের স্বামী সন্তান কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কাউকে মেরে ফেলা হয়েছে,
কেউ কারাগারে গেছে, নির্যাতিত, কেউ ঘরে ঘুমাতে পারেনি শান্তি মতো। সেই 17 বছর আন্দোলনের পরে আজকে যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে এত বড় একটা আন্দোলন সফল হয়েছে, পুরো বিএনপি এই সংগঠিত হয়েছে, একসাথে ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে আজকে আমাদের কাজ, আমাদের পরবর্তী যে চ্যালেঞ্জ, আগামী জনগণকে একটা জবাবদিহিমূলক সরকার দিতে হবে, যাদের কাছে তারা কথা বলতে পারবে, যারা সরকারের যাতে কোনো রকম স্বৈরাচারী দুঃশাসন যাতে না আসতে পারে। এবং শুধু তাই নয়, এটার জন্য উনি 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কার দিয়েছেন। কেন দিয়েছেন? তিনি দেখেছেন, এটা বেগম জিয়াও দিয়েছিলেন 16 সালে, যে দেখেছেন কতগুলো জিনিসের পরিবর্তন না করলে এই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আসে সংস্কার, আসে উন্নয়ন। সেই পরিবর্তনটা যেমন বেগম জিয়া দিয়েছিলেন 20-30 ভিশন, আমাদের তারেক রহমান সাহেব দিয়েছেন 31 দফা সংস্কার, যে সংস্কারের মধ্য দিয়ে আগামীতে উন্নয়ন হবে, যেখানে নারী সমাজ বলেন, যুবক সমাজ বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, পুষ্টি বলেন, সব দিকে, এবং দেশের উন্নয়ন বলেন, আরো অনেক 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 উন্নয়ন, যেগুলো আমাদের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা সেই সরকার গঠন করতে যাচ্ছি। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই সংস্কার হবে, তাহলে উন্নয়ন হবে, তাহলে আমরা আমাদের যে আপনাদের যে অভিযোগ, আমাদের যে অভিযোগ, সেই অভিযোগগুলা আমরা নিশ্চয়ই তার কাছে দাবি করে সেগুলো আমরা ঘরে তুলতে পারবো, আমরা নিশ্চয়ই সেখানে মূল্যায়িত হব। তো এখানে এখন আমরা যে কারণে এসেছি সেটা আমরা জানি, যেখানে এখানে আমাদের অমিত যে কথাটা বলেছে, যে এখানে আমরা কিন্তু আপনাদেরকে জনপ্রতিনিধি হিসেবে দেখেছি, কারণ আপনারা কত বড় শক্তি, আপনাদের কিভাবে তারেক রহমান মূল্যায়িত করছেন এটা আপনারা চিন্তা করেন। আপনাদেরকে যে উনি স্মরণ করে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র আপনাদের সাথে কথা বলতে, কারণ আপনারা তো এভাবে কথা বলতে পারেননি, কোন আপনারা নিজেরাই বলেছেন কোনো মাঠ পাননি, কোনো জায়গা পাননি যেখানে আপনারা মন খুলে কথা বলতে পারেন। উনি পাঠিয়েছেন সেখানে। আজকে কালকে থেকে আমরা জানি আপনারা গ্রুপ করছেন, আপনারা মহিলা দলের করছেন, নিজেরা করছেন, আপনারা ছোট ছোট গ্রুপ করে আপনারা ঘরে ঘরে যাবেন, কারণ আমাদের চারিদিকে এখনো ওই ষড়যন্ত্রের দূষণ ঘুরে বেড়াচ্ছে। নির্বাচনকে পাঞ্চাল করার জন্য, বিএনপিকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য অনেক চেষ্টা চলছে। সেই চেষ্টাগুলো আপনি জানেন, একটা রাজনৈতিক দল, আপনারাই বলেছেন ধর্মকে নিয়ে রাজনীতি করছে, সেটা আমরা বলতে দেব না। সেইখানে আপনাদের কথা বলতে হবে। সেই কথা এখন কোনো ধানের শীষে সালাম দিন, খালেদা জিয়ার সালাম দিন, এইসব কোনো স্লোগানে হবে না। আপনাদেরকে বোঝাতে হবে। কি বুঝাবেন? বিএনপির ভাবনা, শহীদ জিয়া কি করেছেন ছোট্ট করে বলবেন, যেটা যেমন বললেন যৌতুক বিরোধী আইন করেছিলেন, যেমন বললেন নারীদের আসন সংখ্যা বৃদ্ধি করেছিলেন, এইভাবেই পুলিশের উনি মেয়েদেরকে অন্তর্ভুক্ত করেছিলেন, এইভাবে ছোট 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 নারী ক্ষমতায়নের যে পদক্ষেপ নিয়েছিলেন। আপনারা ছোট করে বলবেন, বক্তৃতা দিয়ে বলার দরকার নাই। দেশের যে বেগম খালেদা জিয়া কি করেছেন, সবচেয়ে বড় যেটা করেছেন সেটা হলো শিক্ষার বিনিময়ে খাদ্য, আর একটা হলো মেয়েদের জন্য উপবৃত্তি। আপনারা জানেন আজকে কত মেয়েরা, আজকে গ্রামের একটা মেয়েও নিরক্ষর না, সবাই স্কুলে যাচ্ছে। এবং এই যে সব শিক্ষার বিনিময়ে খাদ্য, এর জন্য প্রতিটি ঘরে ঘরে দরিদ্র মা বাবারা তার সন্তানকে স্কুলে পাঠাচ্ছে, এবং শিক্ষাকে প্রাইমারি শিক্ষাকে বেগম জিয়া বাধ্যতামূলক করেছিল। আপনারা এই কথাগুলো বলবেন, শিক্ষার জন্য করেছে, অ্যাসিড বিরোধী উনি আইন করেছেন। এগুলো বলে আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি করবেন, যে কথাগুলো এতক্ষণ বলা হলো এগুলো আপনারা বলবেন। নিপুণ রায় তার প্রথম কিনোট বক্তব্যে সুন্দর করে কিন্তু বলেছেন কি কি তারেক রহমান কি করতে চান নারী ক্ষমতায়নের জন্য, এবং তিনি যে চান তার প্রমাণ এই আজকে আমাদের এই মিলন কেন্দ্র। আপনাদের যিনি ডেকেছেন আমাদের সাথে আমাদের কথা বলার জন্য আমরা যা এসেছি, সেটা শুধুমাত্র তারেক রহমানের ভাবনা থেকে এসছে। তিনি চান তারা নারী সমাজ, যে নারী সমাজ সবসময় বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে, আমাদের
4-5 বার রাষ্ট্র পরিচালনার যে ক্ষমতা দিয়েছে আমাদেরকে, সেই নারী সমাজ আগামী দিনে যে চ্যালেঞ্জ, যে নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই বিএনপিকে ভোট দেওয়ার জন্য তারা কাজ করবে এবং সেইভাবে কাজ করবে জনপ্রতিনিধিজন, কারণ তাদের অভিজ্ঞতা, তাদের জনগণের সঙ্গে সেতু বন্ধন, এগুলো কিন্তু কাজে আসে। আপনারাই কাজ করবেন। তো আপনারা কালকে থেকে আপনারা করছেন, আপনারা অনেকেই বলেছেন আপনারা অলরেডি নেমে গেছেন, তবে ছোট ছোট গ্রুপ করে পাড়া ধরে 1-to-1 কথা বলতে হবে। এখন আর বিরাট সমাবেশ করে কোনো লাভ নেই। আপনাদেরকে ছোট ছোট করে প্রতিটি ঘরে না পারেন 10-15 জনকে একখানে করে আপনাদেরকে কথা বলতে হবে। বিএনপির ভাবনা কি, তারেক রহমান ভাবছেন, বেগম জিয়া কি করেছেন এবং শহীদ জিয়া কি করে গেছেন, এবং এটা যে একটা শুদ্ধ একটা পরিবর্তনের যে সমাজ, যে কথা বলছি, বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা আগামী দিনে দেখতে চাই, আমাদের নিরাপত্তা, আমাদের সবকিছু। আজকে কন্যা শিশু ধর্ষণ হচ্ছে, কিভাবে ধর্ষিত হচ্ছে, আজকে আমাদের জীবনের মহিলাদের বাইরে বেরোনোর নিরাপত্তা নাই, সেই সবকিছুকে সামনে নিয়ে কথা বলবেন। কি বাংলাদেশ শহীদ জিয়া করে গেছিলেন, বেগম জিয়া করেছেন, মাঝখানে দুঃস্বৈর শাসনরা কি করছেন, কি করে গেছেন, সেটাও আপনারা জানেন। তো সেইগুলো বুঝিয়ে আপনাদের কথা বলতে হবে। তা আমি জানি আমি খুব বেশি বক্তব্য দেব না, কারণ আপনাদের সামনে অবশ্যই সব কথাগুলো তোলা হয়ে গেছে, আপনারা সেই এগিয়ে যাবেন। এখানে আমার দুজন আমার সফরকারী বোন আছে, একজন হলো নির্বাহী কমিটির মেম্বার আয়েশা সিদ্দিকা মানি এবং আরেকজন হলো নাইমা খন্দকার। ওরা এটাকে, ওদের নাম দুটো বলতে ভুলে গেছি। তো আপনাদের সবাইকে, বিশেষ করে বোনেরা, আপনারা দূর থেকে এসেছেন, অনেক ক্ষুধার্ত আমরা জানি, অনেকক্ষণ, কারণ দূর থেকে এসে সরাসরি আলোচনা সভায় বসেছে। আপনাদের সবাইকে অভিনন্দন এবং আগামী দিনে বিএনপির ঝান্ডা এই কুষ্টিয়া থেকে আপনারা তুলবেন এবং তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে দেখে বেগম খালেদা জিয়া তাকে আবার তার জায়গায় আমরা বসিয়ে আমরা ইনশাল্লাহ সেই পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলব। বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।